সো এটাই ভাই, স্যার ম্যাডামেরা যখন আপনাদেরকে মারবে, বাচ্চাদেরকে মারবে, তখন আপনারা গার্ডিয়ান এটা শাসনের চোখে দেখবেন। এখনকার যুগে তো আপনার বাচ্চাদের গায়ে হাত তোলাই নিষেধ হয়ে গেছে, কিন্তু একসময় আমাদেরকে অনেক শাসন করতো। সেটা আমরা এখন বুঝতেছি যে কী কারণে ম্যাডামরা শাসন করতো আমাদেরকে। আসলে ম্যাডামরা ইচ্ছে করে কখনো কোনো স্টুডেন্টের গায়ে হাত তোলে না, আমাদের ভালোর জন্যই তোলে। এটা দেখেন কত মানুষ। আর মেলাতে আসলে অবশ্যই আপনার দামি পার্স, মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখবেন, কারণ মেলাতে অনেক মানুষ হয়, এই কারণে আপনার মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলতে পারেন। সো এটা হচ্ছে বগুড়া রেল স্টেশন। দেখুন এর পাশে কত মানুষ সব অপেক্ষা করতেছে, এখান বিভিন্ন জায়গায় এখান থেকে যায়। আর উপরের ভিউটা দেখুন কত সুন্দর। আর আজকে আমি চলে যাচ্ছি আমার নানার বাড়ি, যেখানে আমি ছোটবেলা থেকে অনেক স্মৃতি জড়িত আছে আমার ছোটবেলা। সেখানে আমি ওখানে বড় হয়েছি, পড়াশোনা করছি, যতটুকু ওখানেই করা হয়েছে। আজকে সব কিছু দেখাবো আপনাদেরকে, কোন স্কুলে পড়াশোনা করছি, এরপরে হচ্ছে যে আপনার আমার নানার বাড়িটা কেমন, সেই সাথে আপনাদেরকে দেখাবো যে গ্রামের মানুষ কিভাবে জীবন যাপন ধারণ করে, সব কিছু থাকবে এই ভিডিওতে। আর আমি এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। অবশ্যই আপনারা ট্রেনে ভ্রমণ করলে, যে কোনো জায়গায় ট্রেনে ভ্রমণ করুন, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে টিকিটটা কেটে নেবেন। আর এই পাশে দেখুন কত মানুষ অপেক্ষা করতেছে, বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছে, তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় কাজে যাচ্ছে। এটা চলে আসছে এই ট্রেনে করে, যেটা 2005 সিরিজের লোকোমোটিভ। এটা থেকে আমরা চলে যাবো আজকে দেখি চলছি, সিট নাই। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে সবাই নামতেছে। তো আমি কোনো সিট পাইনি এখনো, জানলাই মনে হচ্ছে ট্রেনের দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এইভাবে ওঠানামা করা কিন্তু রিস্ক আমাদের জন্য, কিন্তু আপনারা ভুলে এটা করবেন না। পাচ্ছেন এই যে আমার টিকিট, যেটার মূল্য নিচ্ছে 10 টাকা। দেখুন তারা জীবিকার তাগিদে কত কষ্ট করতেছে, এটাই ছেলেদের জীবন। আমাদের ট্রেনটা ছেড়ে দিছে, আমরা এখন যাচ্ছি। আর যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো গ্রামের জীবনযাপন সৌন্দর্য। আর এই যে সেই সাথে দেখুন পুরনো মালগাড়ি এখানে সব ইয়ে করা হয়েছে, অনেক পুরাতন, যেগুলো ব্রিটিশ আমলের গাড়ি এখানে রাখা হয়েছে। আর দেখুন কত সুন্দর। কিছুক্ষণ আগে আমি এখানে উপরে ছিলাম, এখন ট্রেনে করে যাচ্ছি। আর যাওয়ার পথটা দেখুন কত সুন্দর। তো আমাদের ট্রেনটা এখানে একটু দাঁড়াইছে, কারণ হচ্ছে যে সামনে এই লাইনটা দিয়ে আরেকটা ট্রেন আসতেছে, ঢাকাগামী ট্রেন। যেটা 2930 চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিবে। তো আমরা এখন উপরে। আর এখানে দেখুন একটা অন্ধ মানুষ যে জীবিকা নির্বাহ করতেছে ইয়ে দিয়ে, দেখতে পাচ্ছেন। অথচ আমরা, আল্লাহ তাআলা আমাদের চোখ, হাত পা সবকিছু ভালো রাখে, তারপরে আমরা কাজের জন্য কত অজুহাত খুঁজি। আর এই যে দেখেন বৃদ্ধ একটা লোক ব্যবসা করে খাচ্ছে ভাই, ইনি হালাল ইনকাম করে, কাজে ছোট না, এই জন্য আমরা সব কাজকে সম্মান দেবো। আমরা এখন তালোড়া রেল স্টেশন এক্সিট করে যাচ্ছি। আর সামনের স্টেশনটাই হচ্ছে আলতাফনগর স্টেশন, যেখানে আমি নেমে। তো এই যে দেখুন কত মানুষ, আর আমি এখানেই নেমে পড়ব। তো আমি নেমে পড়লাম এখানে, আর এখান থেকেই চলে যাব আমার নানার বাড়ি। তো আমার মামার সাথে দেখা হয়েছে। মামা ভালো আছেন? এই যে এটা হচ্ছে আমার বড় মামা। ভালো আছেন না? আছে। এখানে কি করেন?
লোক লেবার আছে, কে আসতেছে? মানে ধান কাটা লোক। ও আচ্ছা আচ্ছা, আমার মামা জমিতে ধান লাগাইছে, সেটা কাটার জন্য এখানে আর কি যারা শ্রমিক ভাই তাদেরকে নেওয়ার জন্য আসছে, ট্রেনে করে আসতেছে। হ্যাঁ আচ্ছা মামা, ঠিক আছে, দেখা হবে, আচ্ছা। আসেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো আমি এখন আমার স্কুলের দিকে যাব। আর এই পাশে দেখুন কত মানুষ, সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে তাদের গন্তব্যে, কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে আসছে। আর একটা কথা বলি, আজকে কিন্তু আমার নানির বাড়িতে মেলা হচ্ছে গাইস, সো এই কারণে অনেক লোক আসবে মেলাতে, অনেকে আত্মীয় স্বজন। আর এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে, ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দূরে রাখবেন। সো এই পাশে হচ্ছে আমার স্কুল। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাটখোলা। সো এই যে দেখতে পাচ্ছেন গ্রামের হাটের, এখানে প্রতি শনিবার এবং বুধবার করে হাট বসে। এখানে গ্রামের বিভিন্ন টাটকা সবজি পাবেন আপনারা। আর সামনে হচ্ছে আমার সেই স্কুল জীবন, আমাদের কত এই স্মৃতি এখানে আছে আমার লাইফে। এখানে ছোট্টবেলায় কত খেলাধুলা করছি, এই যে ছোট ভাইরা খেলতেছে এখানে দেখতে পাচ্ছেন। এর পাশে এই যে দেখেন খেলাধুলা করতেছে সবাই। সো এখানে আমার এক নানা আছে, যে নানার কাছ থেকে 2 টাকা দিয়ে মাখা খাইছি গাইস। আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? কি খবর? ভালো আছেন না? এই যে নানার থেকে আগে আমরা 2 টাকা দিয়ে মাখা খাইতাম। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ো? আর আমি যখন ক্লাস 1-2 এ পড়ছি তখন এই স্কুলে পড়ছি, ওখানে দোকান ছিল নানার, 2 টাকা দিয়ে মাখা দিচ্ছেন না? আর এখন তো গাইস 2 টাকার কোনো যুগ জামানাই নাই, 2 টাকা দিয়ে একটা চকলেটই পাওয়া যায় না ঠিকভাবে। নানা মাখা দিয়ে দিল 10। দেখেন আগে আমরা এই মাখা 5 টাকায় খাইছি, আর এখন 10 টাকার মাখা এতটুক দিচ্ছে। নানা আগে 5 টাকার দিতেন না চানাচুর মাখা? সো আমরা এখন খাওয়া দাওয়া করবো, পরে আপনাদের সাথে। মনে হচ্ছে ক্লাস হচ্ছে, বাট ভিতরে তো ক্লাস টাইমে ভিডিও করতে পারবো না, শুধু বাহির থেকে আপনাদেরকে দেখায় যে দেখেন স্কুল জীবন, আমাদের কত এই স্মৃতি এখানে আছে। আমরা এই অবশেষে ম্যাডামদের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে ক্লাসরুমে ভিডিও করতে দিচ্ছে। আর যেহেতু এখন পরীক্ষা, এই জন্য আর কি আপনার হচ্ছে যে ছাত্র না, এই জন্য আরও সহজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ক্লাসরুম ছিল, এই যে এখানে সবাই পড়াশোনা করে। এই যে ব্রেঞ্চে কত স্মৃতি আছে, এখানে বসে এরকম বন্ধুরা মিলে কত আড্ডা করছি, কিন্তু আজকে সেগুলো এক একজন এক এক জায়গায় আছে। কেউ বা বাইরের দেশে চলে আছে, কেউ বা দেশে আছে, কেউ বা পড়াশোনার তাগিদে বিভিন্ন জায়গায় আছে। সো এটাই ভাই, স্যার ম্যাডামেরা যখন আপনাদেরকে মারবে, বাচ্চাদেরকে মারবে, তখন আপনারা গার্ডিয়ান এটা শাসনের চোখে দেখবেন। এখনকার যুগে তো আপনার বাচ্চাদের গায়ে হাত তোলায় নিষেধ হয়ে গেছে, কিন্তু একসময় আমাদেরকে অনেক শাসন করতো, সেটা আমরা এখন বুঝতেছি যে কী কারণে ম্যাডামরা শাসন করতো আমাদেরকে। আসলে ম্যাডামরা ইচ্ছে করে কখনো কোনো স্টুডেন্টের গায়ে হাত তোলে না, আমাদের ভালোর জন্যই তোলে, এটা আমি এখন বুঝতে পারতেছি। কিংবা আপনারা যারা আগে পড়াশোনা করছেন তারা এই জিনিসটা বুঝতে পারেন ভালোভাবে, যে সবাই যে দেখেন কত সুন্দরভাবে তারা পড়তেছে। এরা এখানে পড়তেছে, আর দেখেন কত সুন্দর। ওই পাশে 1-2 ক্লাস যেখানে আগে পড়াশোনা করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বাচ্চারা এখন দৌড়াচ্ছে এখান দিয়ে। এই যে এটা আমাদের শিশু রুম ছিল, ওটা 1, ওটা 2 ছিল, দেখতে পাচ্ছেন। এগুলোতে অনেক স্মৃতি আছে গাইস। যে এটা হচ্ছে ক্লাসরুম, দেখতে ম্যাডামেরা কখনো শাসন করলে সেটা তোমরা খারাপ নেবে না, বুঝছো? কোনো স্যার ম্যাডাম কোনো স্টুডেন্টকে কখনো ইচ্ছা করে গায়ে হাত তোলে না। স্যার ম্যাডাম গায়ে হাত তোলার কারণে তোমরা বাবা মার কাছে বিচার দিবা না। এটা কি জন্য মারে এটা আমি এখন বুঝতেছি, নিজের ভালোর জন্য স্যার ম্যাডাম শাসন করে, বুঝছো? তো গাইস এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন সবাই আমাকে দেখে একদম ইয়ে হয়ে গেছে। আর এই যে এই ক্লাসটা অনেক স্মৃতি আছে গাইস, প্রায় 15-16 বছরের বেশি হচ্ছে, তারপরে এই ক্লাসে আমি প্রবেশ করলাম। আর এই যে দেখেন বাচ্চারা সবাই কত সুন্দর আনন্দ হচ্ছে, সবাই আনন্দ দাও, তারা কত খুশি হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আচ্ছা তোমরা ভালো থাকো, পড়াশোনা করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা বলো সবাই, টাটা। সো গাইস আমি এখন এক্সিট হয়ে যাচ্ছি স্কুল থেকে। আর এই যে এটা ছিল শিশুদের রুম। সো বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে। আমরা এখন এক্সিট হয়ে গেলাম। এই যে গাড়ি আসতেছে, এখন দেখি গাড়ি পাই কিনা। আর এখন আমি চলে যাচ্ছি আমার নানির বাড়ির দিকে।
যেহেতু আমার নানি বাড়ির ওখানে আজকে মেলা, আর আমার নানির বাড়িটা আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন আপনারা মাটির 2 তলা বাড়ি, কত সুন্দর। এই যে পাশে মাটির বাড়ি সব এগুলো, এই যে দেখেন সব পুরোটাই মাটি। এটা গোয়াল ঘর ছিল কিন্তু এখন সেটা নাই। এখানে অনেক খেলাধুলা করছি লুকোচুরি। এখন এই যে দেখতে পাচ্ছেন সব এরকম। আর এটা একসময় মাটির বাড়ি ছিল কিন্তু এখন ভেঙে ফেলার পরে এখন সবাই বিল্ডিং বানাচ্ছে। সম্ভবত এখানেও এরকম বিল্ডিং উঠানো হবে। এই যে এরকম 2 তলা মাটির বাড়ি। আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই তো ভালো আছেন না? শরীর স্বাস্থ্য ভালো আছে মোটামুটি। মোটামুটি না? দেখেন এই বয়সে ধান কাটা হলো নাকি? যে নানা দেখেন এই বয়সেও কত পরিশ্রম করতেছে। না ঠিকই আছে, না না ঠিকই আছে। এই দেখেন নানা, আপনার বয়স কত হবে? বয়স তো হবেই কত? 75। 75 বয়স, তারপরেও দেখেন কত পরিশ্রম করে যাচ্ছে। আর দেখে মনে হচ্ছে একদম ইয়ং, মানে 18 বছরের যুবক। দেখেন শরীরের একটা মানে চামড়া কোনো ঢিল হয়নি। দেখেন আসলে খেটে খালে আল্লাহ তাআলা তাকে শক্তিশালী রাখে সব সময়। এই বয়সেও কত পরিশ্রম করেছে। আর এখনকার যুবক তো একবারে শেষ। এই যে তার ছেলে হচ্ছে আমার মামা। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া, নাম কি তোমার? আব্দুর রহমান। আব্দুর রহমান, ভয় পাচ্ছে ওই। ভালো আছেন না মামা? এই যে এই পুকুরটা দেখেন কত সুন্দর। এই পুকুরে আগে অনেক গোসল দিছি। আর এই পুকুরে একটা কাহিনী হয়েছিল। আমার পুকুরে কত সুন্দর হাঁস। এই পুকুরে অনেক গোসল দিছি কিন্তু এখন পুকুরটা অনেক নোংরা হয়েছে, সময়ের সাথে সাথে অনেকটা ভরাট হয়ে গেছে। হাঁসগুলো দেখেন কত সুন্দর। আর এই পুকুরে যখন আমি গোসল দিতাম, ওই পুকুরের মাঝখানে একবার আমাকে একটা গুই সাপ ধাওয়া করছিল, যেটা সান্ডার মতো দেখতে। তো আমি মাঝখান থেকে এক ডুবকিতে পাড়ে চলে আসছিলাম অনেক ছোটবেলায়। সো আপনারা যারা গ্রামে থাকছেন তারা হয়তো বা পুকুরের এই যে কাদামাটি, কৃষি, ধান সবকিছু সাথে বেড়ে উঠেছেন। আচ্ছা, আমার ভাই, ভালো আছো তুমি? এটা ওই যে ওই নানা দেখলেন, তারই হচ্ছে যে তোমার দাদা হচ্ছে না ওটা? তার ছেলে, ওমর নাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। সে আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে ছোটবেলা থেকেই। রাধাস গ্রামে আসলে এগুলো দেখতে পাবেন, আর এগুলো দেখলে মনে অনেক প্রশান্তি আসে। এই দেখেন এগুলো কিন্তু অনেক ঠোকর দেয়, বুঝছেন? আপনারা যারা দেখছেন ঠোকর খাচ্ছেন তারা বুঝবেন। দেখেন কত সুন্দর। শহরে তো আমাদের ইট পাথরের শহর, কোলাহল, সারাদিন জ্যামজট, বাঁশির আওয়াজ, হরন, অনেক প্রবলেম ফেস করি। কিন্তু গ্রামে আসলে আমরা একদম নিরিবিলি পরিবেশ পাই, যেটা অনেক একটা ভালো। আর এই যে দেখুন এই পাশে ছাগল, ছাগলের বাচ্চাকে দুধ পান করার। দেখেন সামনে হচ্ছে আমার নানার কবর, উনি মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। এই যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তার জন্য সবাই দোয়া করবেন। গাইস, এই যে এটা হচ্ছে আমার নানির বাড়ি, সেই সাথে বড়ি গাছ। এই যে এটা হচ্ছে আমার নিজস্ব নানির বাড়ি, দেখতে পাচ্ছেন মাটির। এটা কিন্তু 2 তলা, বাইরে থেকে বোঝা যায় না। সো ভিতরে প্রবেশ করব এখন। আর ভিতরে যেহেতু ফ্যামিলি আছে এর জন্য ভিডিও করতে পারবো না, অবশ্যই বিকেলে আপনাদের সাথে দেখাবো। সো গাইস, আমরা বিকেল বেলা চলে যাচ্ছি মেলাতে বাজার করার জন্য। আর কি কি বাজার করব সবকিছু থাকবে ভিডিওতে। সো আমরা যাই। সো আমরা দেখতে দেখতে মেলার কাছে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে মিষ্টির দোকান, সবাই কেনাকাটা করতেছে। ভালো আছেন? এই যে ভাইরা দেখেন এখানে কত ধরনের জামগোল্লা, লাড্ডু সব আছে এখানে। আর এই যে ভাই হচ্ছে দোকানে। কই থেকে আসছেন? তালুস থেকে। ও আচ্ছা, কেমন ব্যবসা হচ্ছে? বেলাল মিষ্টান্ন ভান্ডার। তো ভাইয়ের তালুসে দোকান আছে, বেলাল মিষ্টান্ন ভান্ডার। তো আমরা একটু দু একটা দোকান দেখি, এখানে আরো দোকান ঘোরাফেরা থেকে তারপরে আমরা পাশে দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে বাজার করতে, বিভিন্ন কিছু বাজার করতেছে। এখনো পুরোপুরি বিকেল হয়নি, এই জন্য মেলা তেমন ভাবে জমজমাট হয়নি। তো এই যে আমরা এখন এখান থেকে সব কিছু নেবো, লাড্ডু, জিলাপি, মিষ্টি। এই যে ভাই কাঁঠার ঠ্যাং তুলতেছে, এটা কেউ বা বলে হুরুম, কেউ বা বলে কাঁঠার ঠ্যাং।
সো গাইস, এই যে আমরা বাজার করছি, আরো ছোট ভাইয়ের কাছে আছে। এখন আমরা বাসায় যাচ্ছি, এরপরে খাওয়া দাওয়া করে বিকেল বেলা আবার আসবো, সন্ধ্যার আগে বন্ধুদের সাথে ঘুরবো, আড্ডা দিব। তো সবকিছু ভিডিওতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের ঘুড়ি রয়েছে। আচ্ছা, ভালো আছেন? ব্যবসা কেমন চলে? ভালো? হাটে হাটে জায়গা আলহামদুলিল্লাহ, বাত আসতে নাই। তো বাচ্চারা অনেক খুশি থাকো। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে আচারের দোকান দিচ্ছে। কি করো? এই যে মামু, ভালো আছে? আপনাদের নাম কি গো? এমনি আতিকুল ইসলাম 01, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। আতিকুল ইসলাম 01। কত ধরনের খেলনা, এই যে এগুলো খেলনার নাম কি ভাই? এটার নাম কি? ঢোল। এগুলো কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেলছি, কিন্তু এখন দেখাই পড়ে না মেলা ছাড়া গ্রামের। আরো অনেক ধরনের দেখেন কত মানুষ। আর মেলাতে আসলে অবশ্যই আপনার দামি পার্স, মোবাইল, মানি ব্যাগ সাবধানে রাখবেন, কারণ মেলাতে অনেক মানুষ হয়, এই কারণে আপনার মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলতে পারেন। আর এই পাশে যদি যাই, দেখি কিছু রাইড দেখতেছি আমরা, দেখেন। এটা বাচ্চাদের জন্য ভাই। তো তোমার সব কেমন দেখলাম, ব্লগের ভিতরে আছে। কি খবর বন্ধু? বিয়ে শাদী করছো? এই যে এটা আমার বন্ধু, বিয়ে শাদী করে চলে আছে, আর আমি এখনো বিয়েই করতে পারলাম না। এই কেমন বন্ধু বলেন আপনারা? আর আমি এখন চুরিপট্টির ওইদিকে যাচ্ছি। গাইস, বিনোদন দিচ্ছে সবাইকে। কিছু পেয়ে যাবেন আপনারা। আর এখন চুরিপট্টিতে অনেক ফাঁকা আছে। আগে ছোট জায়গায় বসতে অনেক চিপাচিপি হইতো, তবে এখন অনেক ফাঁকা আছে, ভালো লাগতেছে। তো আমি এখন চুরিপট্টি থেকে এক্সিট হয়ে যাচ্ছি। বিভিন্ন ফ্লেভারের আছে আপনারা। আমরা এখন সামনের দিকে আগাই, দেখি ভাই তো অনেক মজা দিল, বিনোদন দিল, সামনের দিকে আগায়। আর এখন অনেকে বাসায় যাচ্ছে, কারণ আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছে। আর এই পাশে আচার ছিল। সো গাইস, এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।